মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, আমার কাছে হারা চিফ মিনিস্টার, তিনি ফাইলগুলো নিয়ে গর্বের সঙ্গে মিডিয়ার সামনে বলেছিলেন, আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়েছি, ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি, চোর বাঁচায় আসর। সেই চোরেদের রানী মিছিল করলেন, বুঝে গেছেন হাওয়া খুব খারাপ, তাই ডাঁয়ে দেব বাঁয়ে সোহম, আরো টলিউড থেকে যারা ছিল দুই ভাই অরূপ আর স্বরূপ জোগাড় করে দিলেন। ওই মিছিল থেকে আই লাভ ইউ হলো, ফ্লাইং কিস হলো। ওটা একটা আর্টিফিশিয়াল কৃত্রিম সরকারি মিছিল। যাত্রা বলতে পারেন, থিয়েটার বলতে পারেন, সিনেমা বলতে পারেন, নাটক বলতে পারেন, ওটাতে ন্যাচারালিটি, স্বাভাবিকতা ছিল না। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি কলকাতা এবং দক্ষিণের মানুষজনকে কানে কানে বলে দিয়েছিলাম, চলুন আমরা রবিবার জানি, শহর বন্ধ জানি। আমরা চেয়েছিলাম জনগণ চোরেদেরকে সাপোর্ট করে না চোরেদের বিরুদ্ধে রাস্তায় নামেন। আপনারা আজকে নেমেছেন, এ তো 10% সভাতে শুনছেন। মিছিলের সামনে থেকে শেষ দেখা যায়নি। 4 কিলোমিটার মানুষ মানুষ মানুষ, স্লোগানে উঠলো জেনে গেছে জনতা। স্লোগান উঠলো কি, 26-এর নির্বাচন, চোরেদের বিসর্জন। সবাই প্রস্তুত, চোরেদের বিসর্জন দিতে হবে। তফাৎ নেই, এসআইআর এর পরে 58 লক্ষ চলে গেছে। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। ব্রেকফাস্ট হয়েছে তো, রাত ভোটার লিস্ট শুনানি চলছে। 14 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট হবে, লাঞ্চ হবে, ডিনার হবে হারিয়ে। ওই দিন দেখবেন তৃণমূল বলছে আমরা আর ভোটে লড়বো না, এই ভোটার লিস্টে আমরা ভোটে লড়বো না। তাই গ্রামে গ্রামে ঘুরে যান, ফিরে গিয়ে ওয়ার্ডে, শহরে, গ্রামে, নগরে মেরা বুথ সবাইকে ঐক্যবদ্ধ করুন। বাংলাকে বাঁচাতে হবে। নরেন্দ্র মোদীজি দমদমে দাঁড়িয়েছে, বলেছেন মেট্রো রেলের উদ্বোধন করতে এসে বাংলার গৌরব ফেরানোর জন্য আমি গ্যারেন্টার। মোদীজিকে গোটা পৃথিবী বিশ্বাস করে, 20টা রাজ্যে তার সরকার। আসলে আমরাও সংকল্প নিই, জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। মোদীজির আশীর্বাদে, মোদীজির নেতৃত্বে, তার পরিচালনায়, তার মার্গদর্শনে আমরা একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করব, আর চোরেদের লাইন দিয়ে জেলে পাঠাবো। এটাই হোক আমাদের শপথ। বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। বিজেপির অঙ্গীকার প্রত্যেক বছর এসএসসি, পিএসসি মেধা অনুযায়ী চাকরি। বিজেপির অঙ্গীকার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, পেনশনার্স, সরকারি কর্মচারী, শিক্ষক, এমনকি পুলিশেরও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা। বিজেপির অঙ্গীকার শিক্ষা, স্বাস্থ্যে নতুন করে পরিবর্তন। আপনাদের সবাইকে আজকে চোরেদের বিসর্জন দেওয়ার জন্য, ফাইল চোর মমতার বিরুদ্ধে এই বিরাট পদযাত্রার মধ্য দিয়ে আপনারা এই বাংলাকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করলেন। আর এরা কথায় কথায় বলে বাঙালি বাংলা। এরা বাংলার কে? বাংলার কে? আজকে তৃণমূলের নেতা রবি ঠাকুরের ছবি পড়ায়, এরা বাঙালি। যেদিন অবনীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙে, বাংলাদেশের জামাতিরা
সেদিন মমতা ব্যানার্জির মুখ থেকে আওয়াজ বেরোয় না। দীপুচন্দ্র দাস জ্যান্ত পুড়ালে মমতা ব্যানার্জি মুখ খোলে না। যাহাই মোল্লা ইউনিউস তাহাই খালা মমতা। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চান। হিজাব পরে শুধু রেড রোডের নামাজে গেছেন তা নয়, হিজাব পরে দুর্গাপূজার উদ্বোধনেও গেছেন। হিজাব ভারতীয় সংস্কৃতি নয়, এটি আরবি সংস্কৃতি। মমতা ব্যানার্জির সরকারি পাঠ্যপুস্তকে আকাশকে বলা হয়েছে আসমান। আসমান নয় বন্ধু, বাংলা শব্দ হলো আকাশ। মমতা ব্যানার্জির স্কুলের পাঠ্যপুস্তকে জলকে বলা হয়েছে পানি। আমরা পানি বলি না, আমরা জল বলি। মমতা ব্যানার্জি আমাদের শেখায় কাকাকে চাচা বলতে, কাকিকে চাচি বলতে, মাকে আব্বা বলতে, মাকে আম্মা বলতে, বাবাকে আব্বা বলতে, ফুপু বলতে, বুবু বলতে, খালা বলতে। এ কোন শব্দ বাংলার ডিকশনারিতে নেই। আমরা বাঙালি, বাংলা সংস্কৃতি জানি। আমরা বাংলাকে রক্ষা করার জন্য, এই বাংলায় বাঙালি সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য, বাংলার হিত গৌরব ফেরানোর জন্য, আরবি সংস্কৃতিকে বাংলাতে আমরা প্রবেশ করতে দেব না। এই অঙ্গীকার নিয়ে আমরা সবাই আজকে এখান থেকে ফিরে যাব। যতই করো হামলা, এবারে তৃণমূলকে যেতে হবে, কিছু করতে পারবে না। আপনারা মামলা করুন, হামলা করুন, যা খুশি করুন। ধন্যবাদ জানাচ্ছি ইডি কে, তারা কলকাতা হাইকোর্টে গেছিল, 250 লয়ার দিয়ে ভণ্ডুল করেছে কলকাতা হাইকোর্ট। তারপরে তারা যমুনার ওপারে গেছে। আমি আশা করি একটা সাধারণ নাগরিক হলে আজকে জেলে থাকতো। তাই ইডি এবং কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা যাতে ইডির তদন্তে, তল্লাশিতে বাধা দেওয়ার জন্য ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, ইডির রুল বুক অনুযায়ী মমতা ব্যানার্জি, রাজীব কুমার, মনোজ বর্মাকেও আমরা জেলে দেখতে চাই। সবাই ভালো থাকুন। আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী। স্বামীজি কি বলেছিলেন? গর্ব করে বলো হিন্দু হ্যায়। বলুন, গর্ব করে বলো হিন্দু হ্যায়। গর্ব করে বলো হিন্দু হ্যায়। আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। আগামীকাল স্বামীজিকে শ্রদ্ধা জানাবেন, প্রণাম জানাবেন। আর এই প্রথম বাঙালির একটি অন্যতম পিঠে পুলির উৎসব, গঙ্গাসাগরের উৎসব, পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকায় মকর সংক্রান্তি, টুসু পরবের ছুটি নেই। তাকিয়ে দেখবেন 14 তারিখ মকর, ছুটি দেয়নি এই সরকার। এই সরকার যাতে এপ্রিল মাসের পরে না থাকে, তার দায়িত্ব আপনাদের নিতে হবে। বিজেপি যাকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী। আমি দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভবানীপুরে জেতাবো। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরেছিলেন, এবারে ভবানীপুরে হারবেন, হারবেন, হারবেন। জেনে গেছে জনতা, 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 জেনে গেছে জনতা। বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি